তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্লগ পর্বের ২য় পর্বতে আপনাকে স্বাগতম। আমি বলেছিলাম যে একটা ২য় পার্ট আসবে। তো এখানে আমি আপনাদের একটা ভূমি অফিস দেখাবো, তার জন্যই এটুক আসা। এটা হচ্ছে আপনার পোলেরহাট যাইতে পারবে। তো দেখুন, এইটা হচ্ছে সেই ভূমি অফিস। যদি কারো কোনো কাজ থাকে এখানে তো আসতে পারেন। আমি এখান থেকে যাব সরাসরি রাখালগাছি। শিবন্দির ভিতর হয়ে আমি সরাসরি যাবো রাখালগাছি, মাঝখানে নোনার মাঠ ও কাবেরী বটতলা। দেখতে পাচ্ছেন রাস্তাটা নতুন করা হয়েছে। তো আগে রাস্তাটার অবস্থা একটু খারাপ ছিল, বর্তমানে ভালো আছে। হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন সেই নোনার মাঠ। এখানে কয়েকবার ফুটবল খেলেছি আমি। নতুন একটা স্কুলও দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো হচ্ছে যে রাস্তাটা খুব সুন্দর। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব রাখালগাছি। তো এখান থেকে কিছু দূর সামনে দেখতে পাবেন কাবেরীর বটতলা। বটতলা থেকে বাম দিকে যদি যান তাহলে চুলকাঠি বাজার যেতে পারবেন এবং ভিতরে অনেক জায়গায় যেতে পারবেন, যেমন হাকিমপুর, রঞ্জিতপুর। সরাসরি সামনের দিকে যাব আমি। এই রাস্তাটা একটু খারাপ আছে, আশা করি খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। আমার এই রাস্তার ঠিক ডান সাইডে আপনি যদি যান, এই যে নতুন যে রাস্তাটা, এটা থেকে গেলে আপনি সিএনজি বাজার উঠতে পারবেন, আর সামনে গেলে রাখালগাছির দিকে যেতে পারবেন। তো আমি যাচ্ছি রাখালগাছি বাজার। রাখালগাছি ইউনিয়ন পরিষদটাও দেখতে পারবেন, আমার বাম সাইডে পড়বে এটা। একটু ওয়েট করুন, অবশ্যই দেখতে পারবেন রাখালগাছি ইউনিয়ন পরিষদ। আমি এখন ঠিক রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে আছি এবং দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের অবস্থা। তো এটা সংস্কার মনে একটু দরকার। তো যাই হোক, এটা মনে হয় ঈদগাহ, এখানে হয়তো ঈদের নামাজ পড়া হয়, আমার মনে হলো যতটুকু। তো এই রাস্তাটা একটু খারাপ আছে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। একজন মুরব্বী তিনি রাস্তার মাঝখানে বসে আছে, মানে মনে হচ্ছে যে খুব টেনশনে আছে। টেনশনে থাকলে মানুষ বিভিন্ন জায়গায় বসে, সে নয় রাস্তার মাঝখানেই বসেছে, কোনো ব্যাপার না। তো এখানে একটা মসজিদ পাবেন, খুব সুন্দর একটা মসজিদ, এটাও রাখালগাছির ভিতরে। রাস্তার অবস্থা একটু খারাপ। আমি সামনের দিকে যাচ্ছিলাম, এক আঙ্কেল মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল স্ট্যান্ড দিয়ে। আমি আঙ্কেলকে বললাম স্ট্যান্ডটা উঠাতে, তিনি উঠিয়ে নিলেন। তো যারা বাইক রাইড করেন তারা আসলে বোঝেন যে একটা অ্যাক্সিডেন্ট হলে কতটুকু ক্ষতি হয় বা কতটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ, সবাই খুব সাবধানে রাইড করবেন এবং খেয়াল রাখবেন যে কোনো স্ট্যান্ড যদি কারো নামা থাকে চলন্ত অবস্থায়, অবশ্যই তাদের একটু সাহায্য করবেন ওঠানোর জন্য, বা বলবেন যে স্ট্যান্ডটা ওঠান। আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটা পালন করবেন। আমি এখন রাখালগাছির খুব কাছাকাছি আছি, এটা মন্দির। রাখালগাছি বাজারের একটু আগে আছি। এখানে রাস্তাটা একটু খারাপ, আগে বলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি রাখালগাছি বাজারের খুব কাছাকাছি। এই যে রাখালগাছি বাজারের বিখ্যাত যে মিষ্টির দোকান আছে, আগে একটা ছিল, এখন দুইটা। আমি যদি যাই সোজা, এখানে একটা মন্দিরে বাঁধবে, মন্দিরের একটু আগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসছি খুব দ্রুত। ভালো থাকুন, সুস্থ থাকুন।